ব্যানার্জি বাবু, এই কথাখানা নিশ্চয়ই তুমি বিশ্বাস করে উঠতে পারছো না, হ্যাঁ? তোমার নিশ্চয়ই মনে হচ্ছে চিঠিতে যে কথাগুলো লেখা আছে সেগুলো সব সত্যি। করছো কিনা বলো? এখন তো শুনছি সবাই জানতো যে তোমাদের কোনো একটা সম্পর্ক ছিল। কেলেঙ্কারি যখন হয়েছিল তখন সেটা বিয়ে অবধি গড়িয়েছে না গড়ায়নি সেটা আমি কি করে বলবো রাধা? তার মানে তুমি বিশ্বাস করছো তো যে চিঠিতে যা লেখা আছে সেটা সত্যি? তাছাড়া রাধা, আমার মালকেও তো বললো যে ওই হাতের লেখাটা ওই বিশুর। ব্যানার্জি বাবু, আমি কিন্তু এত কথা শুনতে চাইনি গো। আমি তোমাকে একটা সাফ কথা জিজ্ঞেস করছি যে তুমি আমাকে বলো যে তুমি বিশ্বাস করছো যে এই চিঠিতে যা লেখা আছে সেটা সত্যি? কথাটা সেদিকেই গড়াচ্ছে। কিন্তু দাদা। কি দাদা? কি দাদা চাঁদু? ওই লোকটা এই চিঠি লিখতে যাবে কেন? হ্যাঁ, মালক কি বললে তো ওরই হাতের লেখা। অত কথা আমি বলতে পারবো না দাদা, তবে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার বড় বৌদি কোনো দিন কোনো পাপ কাজ করতে পারে না। অল্প বয়সে কে কি করেছে না করেছে তার দায় নিতে যাস না। এরপরে নিজের মুখ রাখতে পারবি না চাঁদু। রাধা, আমাকে স্পষ্টভাবে বলো, দেখো আজ যদি সকলের সামনে তুমি সত্যিটা স্বীকার করে নাও আমি তোমাকে ক্ষমা করে দেবো। কারণ যেই বয়সে এই ঘটনাগুলো ঘটেছে সে বয়স তোমার ভালো মন্দ বিচার করার বয়স না। আমি সবটা ভুলে যাব এবং তোমাকে ক্ষমা করে দেব। আজ যদি এত বড় সত্যিকে তুমি অস্বীকার করো তাহলে কিন্তু জীবনে আমি ক্ষমা করবো না তোমাকে। আমার জীবনে যে ঘটনাটাই ঘটেনি সেটা আমি কি করে স্বীকার করে নেব ব্যানার্জি বাবু? এটা আমার পক্ষে সম্ভব নয় গো। ছি, এই ডাহা মিথ্যে কথাটা বলছে। তাছাড়া আবার কি, এখন যখন সমস্ত কিছু ধরা পড়ে যাওয়ার পরে হাটে হাড়ি ভেঙে গেছে, যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন গলার জোরে জিততে চাইছে। আর দাদা তুমি বুঝতে পারছো তো আমাদের বৌদি কেন ওর উপর রেগে থাকে? হ্যাঁ মানে বৌদির সঙ্গে তো আমাদের কারোর কোনো সমস্যা হয় না, তাহলে বেছে বেছে ওর সঙ্গে সমস্যা হতে যাবে কেন? এখন আমার কি করণীয় বলো দিগনি মারুজ্জে মশাই? বাড়ির কুটুমকে হেতে এভাবে দাঁড় করিয়ে রেখে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারির কথা এমনভাবে বলা তো উচিত নয় গো। তার থেকে তুমি আমাকে শুনে দাও যে আমার কি সাজা।